আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস থেকে যারা যেখান থেকে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন সকলকে জানাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের যে বিষয়টি আপনারা দেখতেই পাচ্ছেন বা বুঝতেই পারছেন যে কি বিষয়ে কথা বলবো, কাকে নিয়ে বলবো। তথাকথিত শায়েখে শয়তান, যার নাম আহমদুল্লাহ। আসলে আহমদুল্লাহ বললে গুনাহ হবে, তার কার্যকলাপের কারণে তার নাম হচ্ছে আহাম্মক। ওই গোমঠা মৌলবী যাকে বলা হয়। মাঝে মধ্যে তিনি বলে মদ খাওয়া হালাল, মদ খেয়ে নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নাই। মাঝে মধ্যে তিনি বলে থাকেন যে কবরের পাশে কোরআন শরীফ পড়লে, কোরআন তিলাওয়াত করলে, সূরা ফাতিহা পড়লে বা কোরআনের কোনো আয়াত তিলাওয়াত করলে কোনো ফায়দা হবে না। এটা আমরা মৌলবীরা বানায় নিছি। মানে যত বাজে মন্তব্য আছে, বাজে কথা আছে, যে সমস্ত কথাগুলি একজন আলেমের মুখে শোভা পায় না, তিনি তো আলেম নয়, তিনি তো ওয়াহাবিদের এজেন্ডা, সালাফিদের বড় এজেন্ডা, ইসলামের ক্ষতিকারক। ইদিন একটা ফতোয়া দিচ্ছে, আবার গোমটা মাথায় দেয়, এইভাবে দিচ্ছে, দেখাইতেছে। আমি তার গোমটা দিতে জানি না, হয় কি না আল্লাহ জানে। গোমটা তো ওইভাবেই মনে হয় দেয়, গোমটা দিয়ে এইভাবেই মনে হয় বলছে আর কি। হ্যাঁ, একজনে প্রশ্ন করছে যে গরুর বিচি খাওয়া যায় যাচ্ছে কিনা। উনি বলতেছেন হ্যাঁ, গরুর বিচি খাওয়া তো অবশ্যই জায়েজ আছে। আপনি কেলে খেতেও পারবেন, নাও খেতে পারবেন, তবে জায়েজ খেতে পারবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই গোমটা দিয়ে মুখটা আড়াল করে আবার কথা বলে ফেলছে তাকে। আগে যাই হোক, নাম আছে না আহম্মক, এখন তার নাম হচ্ছে অন্ডকোষ মৌলবী, বিচি মৌলবী। বিচি খাওয়ার এত শখ। আমি বলবো যারা যারা কুরবানি দিচ্ছেন, এই বাংলাদেশের ভিতরে যত লোক কুরবানি দিচ্ছেন, সারের যত বিচি আছে, সমস্ত বিচিগুলা একসাথে কইরা তার আসন্না ফাউন্ডেশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হোক অথবা বিকাশ বা নগদে বা নিজে নিয়ে যান। আমি সকলকে আকুল আবেদন করব যে সমস্ত বিচিগুলি, সারের বিচিগুলি, অন্ডকোষগুলি তাকে যেন এই ঈদুল আজহা উপলক্ষে কুরবানির সদকা হিসেবে তাকে যেন উপহার দেওয়া হয় এই অন্ডকোষ। কারণ অন্ডকোষের মধ্যে কি পাইছে, সে যে কি পাইছে অন্ডকোষের মধ্যে, বিচির মধ্যে, আসলে আমার হাসি উঠতেছে এই কথা শুই না, যে অন্ডকোষের মধ্যে যে কি মজা বা অন্ডকোষের মধ্যে যে কি স্বাদ, এটা তিনি একমাত্র জানেন। অথচ কোরবানি পশুর মধ্যে, হালাল পশুর মধ্যে 7টি অঙ্গকে হারাম করা হয়েছে। 7টি অঙ্গ খেতে পারবে, তার মধ্যে একটি অঙ্গ হচ্ছে অন্ডকোষ, বিচি। তাই এই বিচি মৌলবী, বিচির এত অভাব, সম্ভবত পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার আছে না আসলে বিচি আছে কিনা। মনে হচ্ছে যে বিচির মনে অভাব, বিচি মনেও নাই, এই জন্য অন্ডকোষের প্রতি তার নজর চলে গেছে। এই অন্ডকোষ মৌলবীকে, বিচি মৌলবীকে সকলেই উপহার দিবেন, বিচি এবং অন্ডকোষ, এটা দিয়ে তাকে খুশি করবেন, এটাই কামনা করছে। একজন আলেম, নামদারি, লেবাসদারি, টুপিদারি, দাড়িওয়ালা এরকম হতে পারে না। কারণ এশকে রাসূল নাই, হুব্বে রাসূল নাই, সালাফিদের এজেন্ডা। সে হচ্ছেন আহলে হাদিস, যারা আহলে কবিস নামে পরিচিত, এদেরকেই তারা, সে ঠান্ডা মাথায় তাদের এই কথাগুলি, কুফরি আকিদাগুলি প্রচার করছে। মানুষ বুঝতেছে না, মানুষ ভাবছে যে কথা বলছে, প্রশ্ন করলেই উত্তর দেয়া দেয়, মনে হয় লোকটা অনেক জ্ঞানী। অথচ কোনো রেফারেন্স নাই, কোনো দলিল নাই, কোরআনের কোনো আয়াত নাই, হাদিসের কোনো রেফারেন্স নাই। প্রশ্ন আসছে, উত্তর দিছি। বলতেছে যে এক লোক মনে করেন যে বলতেছে যে বিড়ি খাইলে কি সব হয় না গুনাহ হয়, হটপট করে উত্তর দিলাইছে যে সব হয়, খাইলে খাইতেও পারেন, নাও খাইতে পারেন, তবে জায়েজ আছে, তবে খাওয়া যায়। মানে এরকম একটা এক্সাম্পল দিলাম আর কি। মানে প্রশ্ন হাতের মধ্যে পড়তে দেরি হয়, উত্তর দিতে দেরি করে না, জানার পরে প্রশ্নটা হাতের মধ্যে গেলে চিন্তা ফিকির কইরা বিভিন্ন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই রেফারেন্সের দ্বারা উত্তর দেয়। আর হুট কইরা কালি কলস তো হাতে যাইতে দেরি হয়, উত্তর দিতে দেরি করে না, বুঝাইতেছে এটা শায়েখ না। আসলে এই শায়েখের কিছু বক্ত আছে, অন্ধ বক্ত, যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাবন্দি যারা করি, ওলিয়া উলিয়ার মাজারে যারা যায়, আমাদেরকে মাজার পূজারি বলে। আসলে আমরা মাজারে সেজদা করি না, কাউকে পূজা করি না, আল্লাহর সাথে কাউকে শরীক করি না। আমরা মাজারে যায়, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে আমরা সাহায্য চাই না, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর বন্ধুর উসিলাই আমরা এটাই করি।
আর যারা শায়েখরে যারা মানতেছে, শায়েখ কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন যে 40 বছর আগে তিনি নবী ছিলেন না, নাউজুবিল্লাহি মিন জালিক। এই কথাটাকে ভুল স্বীকার তো করলেনই না, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু তার কিছু অন্ধভক্ত শায়েখ পূজারী আছে যারা ওনাকে এত মানা মানে, নবীজিকে এত মানা মানে নাই। কারণ নবীজি 40 বছর আগে মায়ের গর্ভে থেকে আসার পরে, পৃথিবীতে গমন করার পরে, তাশরিফ আনার পরে 40 বছরের আগে আমার দয়াল নবীজি জীবনে এরকম একটা মিথ্যা কথা বলে নাই। বেঈমানেরা, মুনাফিকারা, মুশরিকারা, ইহুদিরা নবীজিকে আল আমিন বলতো। সেই নবীর ব্যাপারে একটা কটূক্তি করেছেন, মন্তব্য করেছেন। এই মন্তব্য করার কারণে তার ঈমান চলে গেছে, বেঈমান হয়ে গেছে। এজন্য এমন মন্তব্য করেছেন, মন্তব্য করার পরেও কিছু মুনাফিক তাকে টিকিয়ে রাখার জন্য আলেমদারি, লেবাসদারি, নামদারি কিছু মোল্লা মুন্সি পিছনে লাগছে। ওইটা নবীজির 40 বছরের নবুয়তকে অস্বীকার করেছেন। 40 বছর আগে তিনি নবী ছিলেন না। এটাকে আপনার শায়েখ পূজারী যারা অন্ধভক্ত, তারা নবীজির কথাটাকে বাইলট করে শায়েখকে তারা প্রাধান্য দিয়েছেন। তাদের আকীদা, তাদের আস্থার মধ্যে গন্ডগোল আছে, এজন্য অন্ধভক্ত হবেন না। কে কি বললো, আমি বললাম একটা কথা, এটাই কিন্তু সঠিক নয়। কোরআন হাদিসের ভিত্তিতে বললাম কিনা, এটাই হচ্ছে বড় জানার বিষয় এবং বোঝার বিষয়, চিন্তা ভাবনার বিষয়। হুট করে একজন বলল আমি তাকে ভালোবাসি, ততক্ষণে ভালোবাসবো যতক্ষণ কোরআন এবং হাদিসের ভিতরে তিনি থাকবেন। তা আসলে এই বিচি মৌলবীকে, অন্ডকোষ মৌলবীকে, এই অন্ডকোষ চিনে, মদ খাওয়া চিনে, হারাম জিনিস চিনে, আপনার কবর জিয়ারত মধ্যে গেলে কোরআন তিলাওয়াত করা নিষেধ করা বলে, এই মৌলবী রসুলের শান কেমনে বুঝবে, রাসূলের রিসালাতের স্বীকৃতি কেমনে বুঝবে? সে তো চিনবে বিসি, তার নিশা গেছে এখন বিসি। আগে ভাবতাম যে চামড়া চমড়া টোকায় কোনো সদকা টদকা বা ফেতরার জন্য দৌড়াদৌড়ি করে, এখন দেখা যায় নিষেধটা লয়ে দৌড়াদৌড়ি লাগছে। এখন নিষেধটা প্রয়োজন, বিসির প্রয়োজন। আশা করি বিচি উপহার দিবেন ঈদুল আজহার উপলক্ষে, শুভেচ্ছান্তে। আবারও বলছি সকলকে, সকল দেশবাসীকে, মুসলমানদেরকে, যাদের ভিতরে আমার দয়াল নবী এশকে হুব্বে রাসূল আছে, তারা অবশ্যই বিচি প্রেরণ করবেন, চিঠির মাধ্যমে পাঠিয়ে দিবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, আরও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পাঠানো যায়, ঠিকানা মতো পাঠিয়ে দিবেন। বিচি মৌলবী আহম্মকুল্লাহ, অন্ডকোষ মৌলবী আহম্মকুল্লাহ। সাবধান, হুঁশিয়ার, টান্ডা মাথায় ঈমান চুর, টান্ডা মাথায় ঈমান চুরি করে আত্মাকে, মানুষের আত্মার ভিতর থেকে নবী প্রেম ছিনিয়ে নেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।